সাব্বির মিতুর বিবাহিত জীবন শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই দম্পতি। একই সঙ্গে নিহত হয়েছেন পরিবারের বেশিরভাগ সদস্য। পরিবারের সদস্যরা বলছেন, দুপুরে খুলনার কয়রা উপজেলার নকশা এলাকার মিতুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাব্বির। নববধূকে নিয়ে মংলায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পুরো পরিবার। মংলা উপজেলার বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে ঘটে দুর্ঘটনা। নিহত হয় মাইক্রোবাসে থাকা সকলেই। এরা এই জায়গা থেকে ছেলে আনা গেছে ওই যে বিয়ে করতে আসার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বউ সহ। নাকশা কয়রার থানার সেখান থেকে এসে আসতেছিল শ্বশুর বাড়ি। খুলনা মোংলা মহাসড়কে প্রায়শই ঘটে এমন সড়ক দুর্ঘটনা। সড়কটি 4 লেন করা হলে দুর্ঘটনার পরিমাণ অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন অনেকেই। ওই রোডে 4 লেন করলে তাহলে ঠিক মতো হতো। আমরা 2 লেনে তো গাড়ি মুখোমুখি যে কটা অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়। যেহেতু এটা একটা আন্তর্জাতিক বন্দর, ওখান থেকে প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে এবং পণ্যবাহী মালামাল যাতায়াত করে। এদিকে দুর্ঘটনার পরপরই একের পর এক মরদেহ আসতে থাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নবদম্পতি সহ একে একে 9টি মরদেহ মর্গে নেওয়া হয়। বাকি 4 জনের মরদেহ নেওয়া হয় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মোটামুটি 9 জন এসেছিলেন, তার মধ্যে 9 জনই মানে 8 জনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি, আর একজন হচ্ছে খুবই সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিল, এখন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 1 বছরের নিচে 2টি শিশু, 3 জন নারী আর 2 জন পুরুষ রোগী ছিল, মানে মৃতদেহ ছিল। এই সড়ক দুর্ঘটনায় মোংলা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সহ নিহত হয়েছে তার পরিবারের বেশিরভাগ সদস্য। সড়কে এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। রামিম চৌধুরী, এখন, খুলনা।